নিয়ে গিয়ে হাত দিয়ে ধরবেন, ধরে ফিল করবেন যে ভালো পায়রা কেমন হয়। মানে এর মধ্যে অন্ধ্র টিপলার বলে, নিজে কম্পিটিশন খেলেছে হ্যাঁ, ওখানে। সেইখান থেকে তারপরেও প্যাকিং হয়ে এসছে। চোখের কালারটা যদি দেখো, এটা নতুন ফাঁকা যুগে আছে এসছে, কিন্তু আমরা মালবাই কালো খুব রেয়ার, যেটা তুমি বলছিলে। এই মানে এ ওভারটাইম করার ক্ষমতাও রাখে, 12 ঘন্টা প্লাস করে দিয়েছে। 12 ঘন্টা বাইরে থেকে এলপিজি নাও আসে, কিন্তু এই গ্যাস চলবে। তুলসীটা নট, আচ্ছা 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 এরা রাত 9টায় নামারও প্র্যাকটিস করানো আছে। আচ্ছা। গোলা পায়রা বলে, তার কোনো জিন রয়েছে। জিনেদের নিজস্ব বাড়িতে উৎপাদন গ্যাস। মেঘ ঝড়ও যদি হয় তো ওই বাড়ির উপরেই ঘুরবে, ঝড় হবে তারপরে নেমে আসবে। আচ্ছা, লাল ফুল পায়রার পেছনে যা পরিশ্রম করতে হয়, ওই পরিশ্রমে সত্যি যারা বসে তারাই জানে। আমাদের এখানে স্যারের, আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতেছে এক পায়রার শিকারি, হ্যাগম এক পায়রাবাজ। আজকে এমন এক পায়রাবাজ যার আপনারা অনেক ভিডিও, অনেক কমেন্টও করেছেন এর আগে কি তিনার ভিডিও যেন আমরা আনি, কিন্তু সেই সুযোগ তখন হয়নি, যাই হোক কিছু কারণে। এবার কিন্তু সেরকম একটা সুযোগ এসছে, আমরা স্যারের ভিডিও করতে এসেছি। অর্থাৎ আপনারা অন্যান্য ভিডিওতে হয়তো দেখেছেন, অবশ্যই দেখেছেন, অনেকজন কমেন্টও করেছিলেন। যাই হোক, আমরা তখন সময় হয়, আজকে আমরা চলে এসেছি আমার স্যার। যাই হোক, আমরা আমাদের যে পায়রা পোষার লেগে কোনো পেশা হয় না, সে একটা ডাক্তার হোক, একটা মাস্টার হোক, সবাই পায়রাকে ভালোবাসে। সাদা দানায় নীল আকাশে উড়ে যায় যে পায়রা, শান্তির বার্তা নিয়ে, শান্তির বার্তা বুকে নিয়ে ঘুরে সারা দুনিয়া। স্যার, আমাদের শখ ডিপেন্ড করে, তাই তো? নিশ্চয়। তুমি একটা জিনিস তোমার ভালো লাগে, এই যে কবিতার শখ, এক পায়রার শখ, তার জন্যই তোমার এত কাছে আমার আসা। এই যে মনের টান, যখনই যেখানে আসো চেষ্টা করি যাওয়ার। পাঁচগ্রামে যদি আসো, তা শান্তির প্রতীক তো বটেই পায়রা, আর পায়রার প্রতি ভালোবাসা আমার অনেক দিনের, অনেক দিনকার। আচ্ছা আচ্ছা, যাক স্যার একটু ঠিকানাটা বলে দেন, কারণ আমার অনেকজন। ঠিকানা হলো, এটা তোমার 5 গ্রাম, নবগ্রাম থানা। আচ্ছা 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 5 গ্রামের যে পরের স্টপেজ সেটা হলো মোবারকপুর। আচ্ছা 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 5 গ্রামের যে পঞ্চায়েত অফিস, সেটাও আমাদের গ্রামে। আচ্ছা 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 তা তোমার যদি কেউ জঙ্গিপুরের দিক থেকে আসে, তাহলে নাগপুর চেকপোস্ট হয়ে আচ্ছা 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 তারপর আগে আমাদের গ্রাম, তারপর 5 গ্রাম। আচ্ছা আচ্ছা। আর বহরমপুর, আমি বহরমপুরেও থাকি। হ্যাঁ। যদি কেউ মনে করে যে না, বহরমপুরে থেকে পায়রা যদি নিতে চায়, মানে বেশি তো পায়রা আমার নাই, যে বাচ্চাগুলো আছে 2-1 জোড়া তোমাকে বলেই দেবো যে এগুলো দেওয়া যাবে। তো সেগুলো যদি নাই, তো বহরমপুরে আমার বাড়ি আছে, সেখান থেকেও ডেলিভারি করা যাবে। NH12 বলতে আমাদের এখানে মোরগ্রাম, মোরগ্রাম থেকে এটা, মোরগ্রাম থেকে এটা 12 কিলোমিটার। 12 কিলোমিটার। যাক, যা পায়রা টিপলার মাস্টার, তাই তো? টিপলার, যেমন নামটা শুনেই একটা আলাদা ধরন লাগছে, এবং তার উড়ানো একটা আলাদা ধরন, তাই তো? অ্যাকচুয়ালি আনসারুল যেটা বলছি, যে ট্রিপলার পায়রা, যেটা অন্ধ্র টিপলার বলে, কিন্তু তোমার এগুলো আসলে তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশের পাশেই একটা রাজ্য। তো সেই অন্ধ্রপ্রদেশের পাশেই সেই তেলেঙ্গানার পায়রা। তো আমি যেখান থেকে এনেছি ডাইরেক্ট, এটা অমরনাথ রেড্ডি বলে একজন আছেন ভদ্রলোক, নামি পায়রাবাজ, তার কাছ থেকে একজন এনে দিয়েছে। তো আমাকে বলেছিল, আপনি তো অনেক রকম পায়রা শখ করলেন, আর করেওছি আমি পায়রার জন্য। কলকাতা গেছি, মগরাহাট গেছি, তারপরে তোমার বারাসাত থেকে এনেছি, টেডি এনেছি। তো বলেছিল, এই যে আপনাকে পায়রা দিলাম, এরপর আপনাকে আর পায়রার খোঁজ করতে হয় না। তা সত্যি, মানে আমি পায়রা পুষে এত স্যাটিসফাইড। আর বলেছিল যে আপনি পায়রাটা নিয়ে যান, নিয়ে গিয়ে হাত দিয়ে ধরবেন, ধরে ফিল করবেন যে ভালো পায়রা কেমন হয়। মানে এর মধ্যে একটা অন্যরকম, মানে এত নমনীয় শরীরটা এর। আর বলেছিল কাউকে হাতে ধরতে দিয়েন না এই পায়রা। তো পায়রাটা দেখাচ্ছি, এই যে নর, এই নরের দেখো ডানা, আমার একমাত্র এই পায়রাটারই ডানা কাটা আছে। কারণ কি, আর বাকি সব ছাড়া, আমি ডানা কেটে রাখতে চাই না, কারণ উড়িয়ে দেন। হ্যাঁ, সব উড়ে। কিন্তু এই পায়রাটা আমাকে বলেছিল আপনি কোনোদিন ছাড়িয়েন না। এটা মেন ব্রিড, তাই নাকি? হ্যাঁ, মেন ব্রিড, আচ্ছা, মেনধারী। তো এই পায়রাটা একদিন চলে গেছিল তোমার এখান থেকে শেখ দিঘি, মানে 25 কিলোমিটার। সেখানে একটা 7-এর বাচ্চা ধরেছিল পায়রাটা, মানে 2 দিন পর ধরা পড়েছিল। তো সে ধরার পর মানে ও চেষ্টা করেছে খাওয়ানোর, খায়নি। তারপরে এই ট্যাগ দেখে ফোন করেছিল। ট্যাগটা কিন্তু সেই যেখান থেকে নিয়ে এসেছিলাম তার বাড়ির নম্বর ছিল, তার বাড়ি কাটোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেই কাটোয়া থেকে বাবা ছেলে দুজন পরের দিন ভোর 4টের ট্রেন ধরেছে।
ওরাই হ্যাঁ, দিয়ে বলছে স্যার আপনি কালকেই সকালে চলুন, আর না হলে কিন্তু একবার বলেছে পায়রা আর দিবে না আপনাকে, আপনার বাড়ির দুটো গিরিবাজ নেন, সেই গিরিবাজ দুটো দিয়ে আবার তারপরে এই পায়রাটা নিয়ে আবার। এসে, মানে সত্যি এই পায়রা বলছে ওই পায়রা একবার আপনার ওখানে বাচ্চা করে এসছে, আর এর রেজাল্ট ছিল তোমার 12 ঘন্টা প্লাস করে দিয়েছে 12 ঘন্টা প্লাস। কম্পিটিশনে লেগে ও মানে 12 এই নিজে ঘন্টা কম্পিটিশন খেলেছে হ্যাঁ, ওখানে। সেইখান থেকে তারপরেও প্যাকিং হয়ে এসছে আচ্ছা আচ্ছা সেই পায়রা। এর ধারি আচ্ছা আচ্ছা এই যে নর, আর এইটা হলো মাদি। মাদি। মানে এসব পায়রা পাওয়া মনে হয় ভাগ্যের ব্যাপার, এত শক্তিশালী পায়রা। সব দিক থেকে। এই যে আচ্ছা আচ্ছা রোদে চোখ, একটু আমরা স্যার মানে এই এরকম মানে এই যে এদের একটু চোখের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য হ্যাঁ, দেখতে পান নাকি স্যার? চোখের কালারটা যদি দেখো তো দেখো ওইটা ডিপ কালার আছে, এটা একটু লাইট আছে। এটা একটু লাইট কাজে ট্রিফলার ম্যাট্রাস, এটা একটা শুধু নামে না, এটা সাংঘাতিক। এবং স্যার এদের বাচ্চা আপনি তো উড়িয়েছেন বটে, উড়ান? হ্যাঁ, আমি যখন নিজের আমার একটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা আচ্ছা, কবুতর প্রেমী বাবু বলে। কবিতা প্রেমী বাবু। হ্যাঁ, আচ্ছা তা আচ্ছা, সেখানে আমি যখন বাংলায় আছে না ইংরেজিতে লেখা আছে স্যার? ইংরেজিতে লেখা আচ্ছা আচ্ছা, কবিতার প্রেমী বাবু। হ্যাঁ। যাই হোক অনেকজন আমরা তা দেখবেন। সেখানে ওরা বলেছিল যে আপনি বাচ্চা বিক্রি করবেন না। তা আমি বললাম আমি আগে ওড়াই, রেজাল্ট দেখি নিজে, তারপরে যদি হয় তখন দিব। আচ্ছা আচ্ছা তা আচ্ছা আমি অ্যাকচুয়াল ভেবেছিলাম যে ঝাঁকে উড়াবো। তা এই যে বাচ্চা দুটো, আচ্ছা এর আচ্ছা। আগে একজোড়া বাচ্চা একজন এসেছিল, তো মানে বিকেলবেলা এগুলা দেখে হলো- নিয়ে চলে গেছে। এ জোড়া হলো এদের বাচ্চা। এদের বাচ্চা একদম রানিং ব্রিড এগুলা? হ্যাঁ, রানিং ব্রিড। আচ্ছা একটু তোমার- দেখি, একটু হাতে বার করে দেখান স্যার। আচ্ছা আচ্ছা, এরা রানিং ব্রিড, মানে এদের উড়িয়েছিলেন আপনি? হ্যাঁ, এদের উড়িয়েছি আমি 3 দিনের মধ্যে রেজাল্ট। আমি একদিন 6টায় ছেড়েছি, 1:30টার সময় টিফিনে বাড়ি এসেছি, দেখি উঠছে। তারপরে এবার আর বুঝতে পারিনি কখন নেমেছে। মানে সকালে স্কুল যাওয়ার আগে যখন 6টায় ছেড়েছি আমি, সকাল 6টায়? 11টায় তাকিয়ে দেখেছি আকাশে। তারপর 1:30টার সময় টিফিনে এসে লাস্ট দেখেছি তখনও আকাশে আছে। তারপর গতকাল ছুটি ছিল, গরমের ছুটি পড়ে গেছে, তো গতকাল 6টায় ছেড়ে ওরা নামলো তখন 2:10। 3 দিনের মধ্যে রেজাল্ট বলছি আমি এটা। 3 দিনের মধ্যে? মানে প্র্যাকটিস এখনো নাই। মোটামুটি আমার ক ঘন্টা উঠলো স্যার? তাহলে মোটামুটি তোমার 8 ঘন্টা। 8 ঘন্টা। 8 ঘন্টা ক পরের বাচ্চা? চার পরের বাচ্চা 8 ঘন্টা রেজাল্ট? মানে আর যেটা আরেকটা যেটা ছিল, আরেক জোড়া যেটা ছিল সেটা ওই নিয়ে চলে গেছে একজন, বলছে আমাকে দিতেই হবে বলে। আচ্ছা আবার স্যার এই যে 2-1 দিন আমাদের ভিডিও ছাড়ার মাধ্যমে যদি কেউ আসে উড়ান দেখাতে পারবেন? উড়ান দেখানো বলতে কি বলতো, উড়ান দেখানোর আগে তাহলে সেই ভোর 6টার আগে আসতে হবে, 6টার আগে আসতে ছেড়ে বা সারাদিন বসে থাকতে হবে। এইটাই হলো মানে ছুটির দিন সবথেকে করে আসতে হবে? সমস্যা। হ্যাঁ, ছুটির দিন করে আসতে হবে। আর হ্যাঁ, এবার এবার এইটাই সমস্যা, মানে হয়তো আগের দিনকে না উড়িয়ে রাখতে হবে, একদিন পর একদিন ওড়ালে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা এগুলো সেলে আছে স্যার? এই বাচ্চাটাই শুধু দিতে পারবো, ধারি আর তো এই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটাই আছে আমার, আর এইটাই শুধু বাচ্চা। মানে এই পায়রা যদি কেউ নিয়ে যায়, মানে আপনি যে নিয়ে আমি এসেছেন, গ্যারান্টি দিতে মানে পারি। আপনাকে যে ও ওস্তাদ গ্যারান্টি দিয়েছে সেটা সম্পূর্ণ পূরণ হয়েছে একদম? এইটাই আমি বলছি যে ও যে বলেছিল ওভার টাইম করেছে, তা সত্যি মানে এ ওভার টাইম করার ক্ষমতাও রাখে। আগে টেডিও পুষেছি আমি, তারপর বললাম তোমাকে ওই সাহারানপুরি নাপ্তা, তারপরে কালদমা, অনেক কিছু পুষেছি। বিয়ে তো প্রত্যেক বাড়িতে করি, অনেক জনের অনেক কাজ শুনি, কিন্তু আমি একটা জিনিস শুনছি, সাউথের মানুষ যখন পায়রা দিয়ে পাঠায় আমাদের বাংলাতে, হ্যাঁ, তখন ওদের পায়রা ম্যাক্সিমামটা ফেল হয় না, যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। সত্যি বা তাই। কলকাতা থেকে যেগুলো আসে অনেকটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো আপনি কি বলেন নাকি স্যার? আমি বলবো বলতে আমি আগের বার দেখেছি, আগের বার আমার বিভিন্ন রকম পায়রা ছিল, গিরিবাজ ছিল, নাপ্তা বা কালদম। যখন গরম খুব, এবার সবাই ছাড়ার পর দেখছি তো শুধু 5টায় অন্ধ্রা উঠছে আর বাকিগুলো বসে আছে। তখনই আমি ঠিক করি যে আর অন্য এই গিরিবাজ বা অন্য কিছু পুষবো না, আমি এই অন্ধ্রাই পুষবো। আসলে ওখানে তো প্রচন্ড গরম, আর গরমের জন্য এরা। আর একটা বলি তোমাকে, এদের একটা বাচ্চা ছিল, তা আমাকে বলেছিল যে ওই শীতের সময় 10টা যদি পায়রা ওড়ান, তার মধ্যে 7টা বেঁচে আছে অন্ধ্রা। তো ওই বাচ্চাটা যখন ছেড়েছিলাম, তোমার এদিক ওদিক ঘন্টার পর ঘন্টা উড়ে বেড়াতো, মানে লংয়ে যায় আর ডিপে যায়। তো তারপরে এবার দুটো ধারি, এই যে দুটো ধারি যে দুটো আছে আমি পরে তোমাকে দেখাচ্ছি, পাঞ্জাব মালবাই, ওদের সঙ্গে ছাড়াতে পুরো আকাশে লেগে গেছে। তারপরেই দেখছি প্রচন্ড স্পিডে নেমে এলো মালবাই দুটো, আর ওই বাচ্চাটা নাই, আর এক ঝাঁক বাজ চলে যাচ্ছে। তার মানে আচ্ছা। বাজে ধরে নিয়ে চলে গেছে বাচ্চা বলে।
মানে ও বাচ্চা তো, বড় হলে হয়তো ধরতে পারতো না। তো সত্যি মানে যদি কেউ পোষে আর ক্ষমতা থাকে, আমার মনে হয় এই অন্য ট্রিপলার পায়রার দিক থেকে নজর ট্রিপলার দিলে এই অন্ধ্রা ট্রিপলারের দিকে তার নজর আসবে, তাই অনেক তো? ভালো, অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একটা পায়রাবাজের মধ্যে যে যে পায়রা, সেই পায়রাবাজের মধ্যে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ, যা যা বৈশিষ্ট্য প্রয়োজন, দরকার, সেটা সব পায়রা এর মধ্যে আছে। ওই যে বলছি যে গিরিবাজ আর এদেরকে ছেড়েছিলাম ঝাঁক, তারপরে এসে দেখি গিরিবাজ 3টে ছিল, 3টেই নাই। এদেরকে দেখছি চড়ে বেড়াচ্ছে স্কুল থেকে এসে। তারপরে ভাবলাম বোধহয় বিড়াল টিড়ালে ধরেছে। পরের দিন সন্ধ্যাবেলায় ফোন আসছে যে আপনার পায়রা হারিয়েছে। 2খানা খোঁজ এসছে কিন্তু দেয়নি সে পায়রা গিরিবাজ। মেন পায়রা আমাদের এখানে স্যারের যে পায়রার জন্য আমাদের এই ভিডিওতে আসে, সেটা হলো ট্রিপলার ম্যাড্রাস। যে পায়রা স্যারকে অনেক সন্তুষ্ট করেছে, এবং যে পায়রা সন্তুষ্ট করার জন্য যা যা প্রয়োজন সবই আছে সেই পায়রার মধ্যে। এবং একটু আমরা এবার আলাদা পায়রা দেখবো নাকি স্যার? হ্যাঁ, এটা একটু দেখাই। তোমার এই এক জোড়ায় আছে মালবাই মালবাই এবং গ্যারান্টি। গ্যারান্টি জাগ। মালবাই কালো খুব রেয়ার, যেটা তুমি বলছিলে। তাই কিন্তু যদি গুগলে সার্চ করা হয়, ইউটিউবে, যে ব্ল্যাক পাঞ্জাবি, তাহলে এরকম হবে। কিন্তু আমার যে মেন ধাড়ি ছিল তারই বাড়ির বাচ্চা এটা। আচ্ছা 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 আচ্ছা। মেন একটা ধাড়ি ছিল, তার পেট থেকে সাদা পায়রা ছিল কিন্তু কালো বেরিয়েছে। হতে পারে তার Rare জেনারেশনে কেউ কালো ছিল। কিন্তু পায়রাটা এত সলিড বডি, মনে হবে উঠতে পারবে না, অথচ যখনই ছাড়বা তখনই ডুবে যায় আকাশে। ডুবে যায়। এত ভালো। হ্যাঁ, আর দমও চরম। মানে আকাশে ডুবে যাচ্ছেন। মালবাই তো অনেকটা শুনেছি মানে ওঠানামা করে। ওঠানামাও করে, অবশ্যই ওঠানামা আচ্ছা। করে। ট্রিপলারও তাই। এরা সব একসঙ্গে ওড়ায়, এগুলো ধাড়ি কিন্তু ট্রিপলারের আর মালবাইয়ের উড়ার পার্থক্য কোথায়, নাকি সে না একই? একসঙ্গে মানে একই রকমই উঠছে দেখছি এরা কিন্তু। আচ্ছা 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 আমি তো ঝাঁক ওড়াচ্ছি এখন, আচ্ছা 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 তো এই 12টা 14টা পায়রা একসঙ্গে একই রকম সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ট্রিপলার মোটামুটি কটা আছে স্যার? ট্রিপলার তো তোমার এই এক জোড়া ধাড়ি আর এক জোড়া বাচ্চা, এক জোড়া নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা আর ওই একটাই জোড়া আছে। আচ্ছা আচ্ছা আর এটা হলো তোমার মালবাই। আচ্ছা 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 তা মালবাইয়ের কালো আর সাদা, আচ্ছা। তার বাচ্চা কেটেছে এই দুটো, চরম ওড়ান। এই মালবাই দুটো স্যার সেল? হ্যাঁ, এই বাচ্চা দুটো আগে একজন এদের বাচ্চা নিয়েছিল, সে এখন পায়রা পোষা বন্ধ করেছে। ও থাকে তোমার দুবাই। তা বলছে আমি যখন যাব আপনি আমাকে এক জোড়া ওই বাচ্চা দিন। মানে বেলডাঙ্গা বাড়ি, ওই আদির পাশে যে বেলডাঙ্গা আছে। আচ্ছা আচ্ছা তা আচ্ছা। বলছে আপনার মানে ওই পায়রা দুটোর মানে এই স্বাদ ভুলতে পারে না ও সে? খাঁচা ভেঙে খেয়ে নিয়েছিল। ও, দিয়ে ওই আচ্ছা। দুঃখে বলছে আমি এখন পুষবো না, আগে লফট করব, আচ্ছা আচ্ছা তারপর পুষবো। আপনি আমাকে মালবাই ওই দিয়েছিলেন, তা সত্যি ওই হলো পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে বাচ্চা দুটো, মানে এই মালভাইয়ের স্বাদ যে পাবে স্যার, সেও মোটামুটি হ্যাঁ, এই যে ভুলতে পারবে না নাকি? এই পায়রাটা তো সবার উপরে উপরে ওড়ে, মানে ট্রিপলারের সঙ্গে ডানাগুলো দেখো পুরো একদম তলোয়ারের মতন ছুছলো ছুছলো আচ্ছা ডানা। আচ্ছা আচ্ছা আর কত বড় দেখো ডানাগুলো, আচ্ছা খুবই ভালো। আচ্ছা আচ্ছা। যাই হোক, মানে আমরা এগুলো দেখো এখনো কপর এই 5 পর হয়ে আছে, 5 ফুট কিন্তু তবুও তাই রেকর্ড। রেকর্ড এদের মোটামুটি সঙ্গে একই রকম 10-11 ঘন্টা। 10-11 ঘন্টা আপনি উড়িয়েছেন। হ্যাঁ, একদম গ্যারান্টি। ওই ট্রিপলারের সঙ্গে একই সঙ্গে ওড়ে। মানে আমরা এটা এই সিজনেই কয়েকদিন আগে নাকি স্যার? এই তো কালকেই উড়িয়েছি, কালকে উড়িয়েছেন? কালকেই ওড়ানো পায়রা। মানে এর আর বলা কিছুই নেই, যে না, এটা আমি একদম গ্যারান্টি একদমই রানিং পায়রা। এই বাচ্চা যদি কেউ নেয়, হ্যাঁ তারপর যদি না ওড়ে, সে নিয়ে চলে আসবে, আমাকে বলবে, আমি আবার ওকে মানে আমার মনে হয় না কেউ ফেরত দিবে। ফেরত আসবে বাই চান্স এলে এই যে আপনি দেখো তাকে? 5 পরেরই বাচ্চা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ও কোনো ব্যাপার না, আচ্ছা 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 নিশ্চিন্তে নিঃসন্দেহে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারা দিতে হবে না এদেরকে, ছাড়া মাত্রই আকাশ। আকাশে ছাড়া মানে? মানে আমরা যেমন উড়াই তেরে তেরে, ওই রকম দরকার নেই। স্যারের এইটাই- অনেক এইটাই পুরোনো মনে- বাড়ি এসেছি আমরা, চারিদিকে দেখছি হ্যাঁ, মাটির বাড়ি। আমাদের যদি গ্রাম অঞ্চলের বাংলা বলি, আর এদেরকে তোলে হবে। তো অনেকটা একটা আলাদা মাধুর্য দেখতে পাই। সেরকম পরিবেশ আমরা এখানে এসে দেখছি। মাটির বাড়ি সচরাচর আমরা খুবই এখন কম দেখি, আগের মানুষের প্রত্যেক জনেরই ছিল। যাই হোক, সেই যুগটা পেরিয়ে আজকে একটা এটা নতুন ফাঁকা যুগ আছে এসেছে। কিন্তু আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি স্যারেদের, এটা অনেক এটা পুরোনো দেখানো বাড়ি, হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, আছে ভাড়া, অসাধারণ। আর একটা অন্ধ্রা, অন্ধ্রা, অন্ধ্রা ফুলসিরা, অন্ধ্রা ফুলসিরা, এই যে, অন্ধ্রপ্রদেশের পায়রা। আর ওটা তেলেঙ্গার ছিল না? ওটা তেলেঙ্গানা। হ্যাঁ, তো এই যে মানে ফুলসিরা, এই পায়রাটার বৈশিষ্ট্যটা আগে আমি বলি। এই যে মাদিটা, এই মাদিটার আগে যে জোড়া ছিল সেইটা বিড়ালে ধরে নিয়েছিল, তখন ডানা কাটা ছিল শীতের সময়। তো এর জোড়া যখন আমি আনতে গেলাম, তো বললো ঠিক আছে স্যার, আপনাকে আমি এই চোখটা দেখানোটা দেখো, আচ্ছা আচ্ছা ফিগারটা দেখো পায়রাটা। আচ্ছা আচ্ছা মানে
আচ্ছা, এটাই অন্ধ্রা তাই তো? হ্যাঁ, এটা অন্ধ্রা ফুলসিরা। ফুলসিরা অন্ধ্রা। হ্যাঁ, অন্ধ্রা একটা ফুলসিরা নর। আচ্ছা 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 তো এও এক বিখ্যাত লোকেরই পায়রা, আচ্ছা আচ্ছা তোমার অন্ধ্রপ্রদেশের। আচ্ছা তা আমি আগে শুনতাম যে কম্পিটিশন খেলা পায়রা, আচ্ছা আচ্ছা তো যা বলে এরা হলো তাই। আচ্ছা আচ্ছা। তুমি যখনই ছাড়ো সন্ধ্যাবেলায় নাম। সন্ধ্যাবেলায় নাম। আর এর চোখের দৃষ্টিশক্তি এত, একদিন অন্ধকার হয়ে গেল, তারপরে এবার তখন আমার কাছে হ্যালোজেন লাইট ফাইট কিছু ছিল না, একটা ওই মোবাইলের আলোতে শুধু দেখাচ্ছি এরকম ভাবে, তো অন্ধকারেও নেমে এলো। মোটামুটি তখন শীতের সময়, ধরো 6টা মানে অন্ধকার, শীত না ঠান্ডা গরম এরকম। তা এ পায়রাটা ওই যে পাশের যে বাড়িটা ওইটাই নামলো, ওই যে পাশের যে, ওটা আমার মশাইয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা আর এই মাদিটা নামলো পুরো আমার ছাদে অন্ধকারে। আচ্ছা আচ্ছা মানে আগে আমি দেখেছি তোমার হ্যালোজেন আলো যখন ছিল আমার কাছে, তখন ওই গিরিবাজগুলো অন্ধকারে নামেনি, দেখাচ্ছি কেটে বেরিয়ে গেল, অনেকক্ষণ থাকলো কেটে বেরিয়ে গেল। এরা কিন্তু নেমে নেমে পড়ে। ছাড়লোই না। তা আমাকে বলেছিল যে ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই পায়রা রাত 9টায় নামারও প্র্যাকটিস করানো আছে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকবে, এই যে অন্ধ্রা বললেন, ট্রিপলার বললেন, এগুলা এই যে নতুন ব্রিড, একটা এমনই একটা ব্রিড তৈরি করছে, আমরা এমন একটা সময় দেখেছি যখন মানুষ শুধু দেশি পুষেছে, হ্যাঁ হ্যাঁ, বা তারপরেও এসছে কেউ ম্যাট্রাস পুষেছে, বা আজকে যে নতুন নতুন ব্রিড, এইসব ব্রিডগুলা তারা কি করে আবিষ্কৃত করছে, বা আমরা কেন পারবো না, বা আমরা পারলে কি করতে হবে? পারলে বলতে কি বলতো, এইগুলো এমন ভাবে এদের শক্তিটাই অন্যরকম, শক্তি প্লাস ব্রেন শক্তি বলো বা ক্ষমতা বলো। আমার মনে হয় এর মধ্যে ওই যে আমাদের যে জংলি কবিতর বা গোলা পায়রা বলে, তার কোনো জিন রয়েছে, জিন রয়েছে। প্রচন্ড শক্তিশালী পায়রা। আর এই যে বললাম, আর এই পায়রাটার একটা বৈশিষ্ট্য বলেছে যখনই ছাড়বো একদম ডিপে উঠবে। আচ্ছা আচ্ছা এই দুটো। আচ্ছা আচ্ছা আর তোমার বলছে যে মেঘ ঝড়ও যদি হয় তো ওই বাড়ির ওপরেই ঘুরবে, ঝড় হবে তারপরে নেমে আসবে। আচ্ছা 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 আর আমি দেখেছি, মানে ওরা তো দেখিনি, ওদের বাচ্চার ওরা দেখেছি, কিন্তু এদেরকে আমি নিজে উড়িয়েছি এবং ওই রকমই দেখেছি যখনই আচ্ছা। ছাড়ি। এটা স্যার প্র্যাকটিস না, কোনো ব্রিডের কি আমার মনে হয় ওই ধরনেরই পায়রা, মানে কম্পিটিশন খেলা পায়রা। আচ্ছা 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 আচ্ছা, মানে অনেক খাটনির পর প্রস্তুত করা হয়েছে। হ্যাঁ, এত ভালো এই পায়রা দুটো। তোমার শক্তিশালী, শক্তিও তো প্রচন্ড দেখলে। আচ্ছা আচ্ছা কিন্তু দুঃখের কথা, ওদের বাচ্চা আমি মানে সেইভাবে করতে পারিনি। এই একটাই বাচ্চা আছে ওদের, আচ্ছা 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 এই একটাই শুধু বাচ্চা হয়েছে। আচ্ছা এই বাচ্চাটাও সেই একই, সেম, আচ্ছা। সবার শেষে নামবেও। সবার মানে যাই হোক, ওদের মতোই উড়ে, তাই তো? একই? হ্যাঁ, এবার সেম। আচ্ছা আচ্ছা প্রথম প্রথম উঠতো না, আমি ভাবলাম উঠবে না মনে হয়, টাইম নিয়েছে। তখন যখন তোমার শীত ছিল, তারপর তোমার এত মোটা হয়ে গেছিল খেয়ে খেয়ে, তারপর যখন উঠতে লাগলো তো ও বাবা, মানে একে আটকানোই মুশকিল, আচ্ছা এত এত ভালো পায়রা। তার লেজগুলো দেখানো হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বন্ধ লেজ, তুললেই মানে বন্ধ। যা আমরা অন্ধ্রা টিপলার যা দেখলাম সব বন্ধ লেজ নাকি? হ্যাঁ, বন্ধ লেজও আছে, খোলা লেজও আছে। আচ্ছা আচ্ছা, মানে বন্ধ লেজ বন্ধ লেজের সঙ্গে খোলা লেজ জোড়া দিলে ওইটাই বেস্ট হয়। বেস্ট হয়। হ্যাঁ, মানে মানে দুটো বৈশিষ্ট্য আছে। প্লাস রিটার্ন আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটোই হবে। আর আচ্ছা, বন্ধ লেজ যদি জোড়া দিয়ে মানে দাও, বন্ধ লেজ বেশি ওড়ার, আকাশে যখন ওড়ে তার কি সহযোগিতা হয় পায়রার একটা বন্ধ লেজ থাকলে? বন্ধ লেজ থাকলে হাওয়াটাকে কাটিয়ে নেমে আসতে পারে। নেমে আসতে বন্ধ করে দিল, হাওয়াটা ধরলো না, আর নেমে এলো। এবার খোলা লেজ, বাস থেকে কেটে যেতে পারে নাকি? হ্যাঁ, এবার চওড়া যদি লেজ হয়, মানে খোলা লেজ, তাহলে তো হাওয়া ধরবে, আচ্ছা, তখন তো নামতে চাইলেও নামতে পারবে না। আচ্ছা আচ্ছা। খুব ভালো না, ভিডিও- ছাত্র, বাধ্য ছেলে। আচ্ছা আমার সঙ্গে যদি মানে পায়রা তো এমনিতে খুঁজতে যেতে পারি না, তাই দূরে যখন পড়েছিল তখন ওকে নিয়ে গেছিলাম, কথা শোনে, মানে খুব ভালো ছেলে। আচ্ছা আচ্ছা। আমি একটা স্যারকে সামাজিক প্রশ্ন করি। বলো। এই যে অনেকজন পায়রা শখ করে, এটা স্যার আপনি তো যাই স্কুলে বা সব, আপনি তো স্কুলের শিক্ষক, সে তো 100%। তো সেই হিসাবে একটা, যারা আপনার ছাত্র, যা অনেক আছে 7, 8, 9, 10 পায়রা পোষে, হুম, বা তাদের জন্য এমন একটা কি বলবেন বা বার্তা দিবেন? আসলে কম বয়সে ধরো নেশাটা থেকে যায় তো, আচ্ছা আচ্ছা ওইটা যদিও শখ করে অনেক ছাত্র বলতে, দেখো কম বয়সী যারা ছাত্র তারা তো অতটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওই একটা নেশার মতোই হয়ে যায়। সেটা অতটা ঠিক না। একটু মোটামুটি বয়স হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি হবে তখন ঠিক আছে, 9, 10 এরকম হলো, পুষলো, তাতে কি হয়, মোবাইলের যে নেশা, মোবাইলটাই তো এখন সব থেকে এটা বেশি, একদমই মানে খুব মারাত্মক নেশা। বর্তমান যুগে একটা মোবাইলে যেমন একটা ছেলেকে শেষ করে দেবে, কিন্তু পায়রাতে সেটা করবে না। না, কিছুটা টানবে, কিন্তু
তার মন মেজাজটা ঠিক রাখবে, অনেকটা মাথাটা ঠিক থাকবে। মাথাটা ঠিক থাকবে, কিন্তু মানে সেটা- সারাদিন যদি বইকালে পায়রা উড়িয়ে যায় রাতে পড়তে বসতে পারবে, কিন্তু না, খুব ছোটতে বুঝলে সেটা ঠিক হবে না, মানে নেশার মতো হয়ে যাবে। ও তো জানে না কতটা কন্ট্রোল করবে না করবে। যদিও আজকাল সব মোবাইল পেয়ে তো সবই ভুলে যাচ্ছে, পায়রার নেশা আর মনে হয় সেভাবে করে না। তবে পড়াশোনাটা ঠিকঠাক রেখে করতেই পারে। করতেই পারে। আমি এখানে বিরাট ক্ষতি দেখতে পাই না, যদি সে সময় এক মানে অনেকক্ষণ না দিয়ে থাকে। হুম। হ্যাঁ, সে দিলেই তার মাইন্ড ফ্রেশ হবে এবং সে আরাম থেকে পড়াশোনা করতে হ্যাঁ, পারবে। কিন্তু বর্তমানে যে সব থেকে বড় অ্যাডিকশন বা আসক্তি হলো সেটা মোবাইল। কেউ যদি মোবাইল একটানা 2-3 ঘন্টা ঘাটে, সে আর পড়তে বসতে পারে না, না, তার মাথাটা ওখানে নষ্ট হয়ে যায়। কিন্তু এটা ধরো একটা মাথা নষ্ট করবে না। পাখির প্রতি ভালোবাসা যদি থাকে, ভালোবাসা। জীবের প্রতি একটা প্রেম থাকে, তাহলে সেটা তো নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই অবশ্যই ভালো। কিন্তু মানে ওই নেশার মতো যেন না হয়, এইটা লক্ষ্য করতে এই হবে। লক্ষ্য করতে হবে। ব্যাস। যাই হোক, আমরা আর পায়রা লাস্টের এক জোড়া দেখিয়ে দিই। লাস্টে এক জোড়া আমরা দেখি। এই জোড়াটা বলি আমি, আমার বাড়ির যে সব থেকে ভালো গিরিবাজ ছিল, সেদিন ওদের সঙ্গে উঠতে গিয়ে হারিয়েছে। 5 বছর ধরে ছিল আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা তো সেই গিরিবাজের সঙ্গে একটা রেগদার আমার অন্ধ্রা ছিল, তার বাচ্চা। রেগদার অন্ধ্রা। রেগদার অন্ধ্রা, অন্ধ্রা আর গিরিবাজের ক্রস। আচ্ছা আচ্ছা তা সত্যি মানে এরা ওদের সঙ্গে একই সঙ্গে ওড়ে, আচ্ছা খুবই ভালো। এই পায়রাটার খারান দেখো, তাহলে বুঝতে পারবে। এ একদিন ঝড়ে হারিয়ে গেছিল, তো তার 2.5 দিন পর এসছে। একদম ছোট বাচ্চা, আমি ভাবলাম পড়ে টরে বোধহয় গেছে, দিয়ে ওই বৃষ্টিতে কেউ কিছুতে ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা এই হেড শেপটা যদি দেখো, আর খারানটা এত ভালো, আর উড়ান হলো সোজা, একদম সোজা উঠে যাবে। আচ্ছা আচ্ছা চোখটা দেখো, খুবই সুন্দর। মানে আমি যদি গিরিবাজ পুষতাম তো এদেরকে দিতাম না, কিন্তু আমি একসঙ্গে ওই গিরিবাজ প্লাস ধরো অন্ধ্রা হবে না, পারবে না। পারবে না। এই এখনো দেখো সব পর কমপ্লিট হয়নি, বোধহয় 7 পর হয়েছে। 7 পরে হয়েছে, এই যে তার মধ্যে উড়েছে আপনার বাড়িতে। হ্যাঁ, একদম ওদের সঙ্গেই পাল্লা দেয়। তবে আচ্ছা আচ্ছা, যেহেতু এদেরকে অতটা প্র্যাকটিস করে নিয়ে কে, মানে সমস্ত পায়রাই উড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা পায়রাও খারাপ নেই, মানে খুবই ভালো পায়রা। আচ্ছা আচ্ছা, এই জোড়াটা বাই যদি চান্স কেউ যদি নিয়ে যায়, মানে একদম গ্যারান্টি নিশ্চিত থাকবে। হ্যাঁ, এই পায়রাগুলো আমি গ্যারান্টি দেবো 5 থেকে 6 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে এটা নিশ্চিন্ত। এটা গ্যারান্টি এর উপরে হ্যাঁ। যাবেই। হ্যাঁ, এর উপরে তো প্র্যাকটিস করতে পারলে যাবে। প্র্যাকটিস করে হ্যাঁ, যাবে। এটা 5 ঘন্টার ওপর যাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। মানে এর মা তো আমি মানে দিতামই না, এদেরকে ছাড়তাম না, কিন্তু যখন ওই 3টেই ধাড়ি চলে গেল, আর গিরিবাজ ওদের সঙ্গে অন্ধ্রার সঙ্গে টানতে পারছে না। আর আসলে ওরা ডিপে আর লংয়ে যায় তো অন্ধ্রা, এবার কি করছে, ওদের সঙ্গে ধরো খানিকটা দূরে চলে গেল, ওরা ঘুরে চলে আসছে, এরা আর পারছে না। আচ্ছা আচ্ছা, মানে একসঙ্গে পারছেন না। যাই হোক, আমাদের খুব সুন্দর লাগলো স্যারের যে উপরে দুর্দান্ত, মানে একদম সবই রানিং প্র্যাকটিস। কালকে উড়িয়েছে স্যার, এমন পায়রা দেখলাম আমরা, কেউ উড়েনি নাকি? না, আজকে ওরাইনি, তোমরা আসবে বলে, ভিডিও করবে বলে আজকে আর ছাড়িনি। নাহলে আজকে বন্ধের দিন ছিল, আজকে উড়াতেন সব হ্যাঁ করতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালকেও ছুটি আছে, কালকে আবার সকালে ছাড়বো। আচ্ছা ছোটবেলা থেকে আমি এখানে মানুষ হয়েছি, তারপরে আবার বাইরে চলে গেছিলাম, তো আমাকে খুব টানে। এখনো কলকাতায় আমার ফ্যামিলি থাকে, বহরমপুরেও আমি থাকি, কিন্তু আমার মনে হয় এখানে এসে প্রাণ ভরে শ্বাসটা শ্বাসটা নিতে পারি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ, যতই গরম হোক, হাওয়া একটু যদি হাওয়া থাকে তো এখানটাই পাবে তুমি। পছন্দের জায়গা, আমার গ্রাম এত ভালো লাগে নাকি? আরে ভাই, খুব সুন্দর লাগছে। না না, খুব ভালো জায়গা। ভাগ্যটা খুব ভালো যে আমি এখানেই যে স্কুলে পড়াশোনা করেছি নিজের গ্রামের কাছে, সেখানেই আসতে পেরেছি। তার ফলে আমি থাকার যে সুযোগ সেটাও পেয়েছি। মানে যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে মাস্টারি, তাই তো হ্যাঁ, স্যার? আর ছাত্ররাও খুব ভালোবাসে, খুবই ভালোবাসে ছাত্ররা। আচ্ছা আচ্ছা, এটা হলো এমন একটা গ্যাস যেটা আপনারা শুনেছেন যে এলপিজি ভারত মানে মাঝে কিছুদিন আমাদের সমস্যা হয়েছিল। সারা বছর যদি আমাদের দেশে বাইরে থেকে এলপিজি নাও আসে, কিন্তু এই গ্যাস চলবে। এই গ্যাস চলবে কারণ এই গ্যাস হলো স্যারেদের নিজস্ব বাড়িতে উৎপাদন গ্যাস। নিজস্ব উৎপাদন গ্যাস, যেটা আমাদের নিজস্ব টেকনোলজি বলতে পারি, আমাদের গোবর গ্যাস থেকে তৈরি, যেটা আগে খুব ব্যবহার হতো, এখন খুব কম হয় বা এখন দেখতেই পাওয়া যায় না। সেটা বল নাকি স্যার? হ্যাঁ, এটা লাইট, মানে হ্যাচাক লাইট, অনেকে হয়তো জানবে। হ্যাচাকের ম্যান্টেল এখানে লাগিয়ে দিলে গ্যাস ছাড়লে সে হ্যাচাকের মতন আলো হবে। আচ্ছা আচ্ছা এখন তো হ্যাচাকও উঠে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা একটা লাইট, আর এটা দুটো উনুন, আর আরো 2-3 জায়গায় এরকম লাইট রয়েছে। লাইট রয়েছে। হ্যাঁ, মানে মানে থেকে গেছে, লাইট আর জ্বালানো হয় না, কিন্তু তোমার আছে এখন স্মৃতি। আচ্ছা, যদি গোটা দেশ থেকে আমাদের এই ঘরটাকে বিচ্ছিন্ন করে দেয়, তারপরে আমাদের মনে হবে না কি আমাদের কোনো অসুবিধা হবে, না তাই তো নাকি না স্যার? না, সবকিছুই এখানে পাওয়া যাবে।
এখনকার যুগে ঐতিহাসিক। হ্যাঁ স্যারের যে পায়রাগুলো রানিং পায়রা, উড়ানো পায়রা, কিন্তু স্যার কিছু পায়রা সরাতে বা বিক্রি করতে বাধ্য হচ্ছে। মানে আমার ইচ্ছা ছিল আমি ওই ঝাঁক উড়াবো, কিন্তু এই দিদি আমার দেখাশোনা করে, আমাকে বহরমপুরে বা কলকাতায় যেতে হয়, থাকতে হয়। কিন্তু এই জুম্মা দিদি আমার পায়রার অন্তত 80% কাজ করে দেয়। যেহেতু স্যার স্কুলে সারাদিন operation পড়াতে, করতে যাবে, হ্যাঁ। স্কুলে ব্যস্ত থাকে, তারপর আপনি দেখাশোনা করেন, তাই তো? হ্যাঁ দেখাশোনা আমি কিন্তু করে। বর্তমানে চোখের অপারেশনের জন্য যাবেন কোথায়? হ্যাঁ সাগর দেখি। সাগর দিঘিতে। হ্যাঁ। মানে মোটামুটি আপনার 15 দিন 20 দিন 20 দিন। এবার ওই সেই 20 দিন মুহূর্তে- এবার কাকে পাবো, আর বিশ্বাস করে ভরসা করে কাউকে দিতেও পারি না। না, সেই তার জন্য জন্য কিছু সেই জন্য বাচ্চাগুলো আমি বাচ্চাগুলো কমিয়ে ছেড়ে দিলে মেন ব্রিড গুলো দিচ্ছি। থাকলে আবার কিন্তু তৈরি হবে। ওইটার জন্যই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওদের আলাদা আলাদা সবই ভালোভাবে আমি করি। সব করে, প্রচন্ড যত্ন করে এবং ভালোবেসে করে। আচ্ছা আচ্ছা। যাই হোক, পায়রাই মানে একটা পশু, সবার ভালোবাসা থাকে। এবার আমরা চলি স্যারের এক ঐতিহাসিক, যেটা আমরা এখনকার যুগে মানে দেখতে পেলে খুবই রেয়ার। আমরা তো আমাদের এলাকায় দেখতে কোনো পাইনি, স্যারের বাড়িতে একমাত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, একমাত্র ওই বাবার শখ আছে বলেই বাবা এখনো টিকিয়ে রেখেছে জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পাইপের মাধ্যমে গেছে। এটা টিকিয়ে রেখেছে স্যার, কিন্তু আমি বলবো স্যার এটা অর্থনৈতিক দিক থেকে বা অনেকটা মানে সুবিধা হয়তো নাকি? অর্থনীতি প্লাস পরিবেশ দূষণ প্লাস তোমার মাছের খাবার, আচ্ছা, তারপর তোমার সার, যেটা বলবা সমস্ত জিনিসই এই ব্যালেন্স যে করে। জিনিসটা দেখো, মানে আচ্ছা আচ্ছা এইটা একটা চেম্বার রয়েছে, এখানে গোবর ঘুলে আচ্ছা আচ্ছা গোবরটা ঢুকে যায় ভেতরে, আচ্ছা যে আচ্ছা। ওই নিচে ওখানে একটা চেম্বার আছে অনেক ডিপ, সেখানে গ্যাসটা উৎপন্ন হয়, যেমন যেমন গ্যাস হয় সেরকম সেরকম এই ড্রামটা ওঠে। মানে আচ্ছা, এখন অনেকটা পুরোটাই ভর্তি আছে একরকম, প্রচুর গ্যাস। এক কথায় মানে এতে অন্তত তুমি 10-15 জনের রান্না করেও শেষ করতে পারবে না। আচ্ছা আচ্ছা। স্যার অলরেডি 12 ক্লাস 12 এর বায়োলজির স্যার, তাই তো স্যার? আপনি? হ্যাঁ, আমি আর biology আপনাদের সিলেবাসে এটা তো আছে নাকি? আছে, হ্যাঁ, গোবর গ্যাস, জৈব গ্যাস। আর ওই যে আরেকটা চেম্বার আছে, ওইটা দিয়ে যে গ্যাসটা উৎপন্ন হলো ওইটা বেরিয়ে যায়, আচ্ছা, মানে বেরিয়ে গ্যাস যায়। হওয়ার পরে। এই গোবরটা তোমার খুবই ভালো সার, আর মাছের জন্য খুবই ভালো মানে খাবার। দুটোর জন্য। মিথেন গ্যাসটা গ্যাসে রান্নাতে লেগে যাচ্ছে, আর বাকিটা তোমার পুরো সার প্লাস মানে প্রকৃতি, হ্যাঁ, পরিবেশ দূষণ বান্ধব। রোধ হবে। আর তত গ্যাস, শীতের সময় একটু গ্যাসটা কম ওঠে। কম ওঠে। হুম, কিন্তু এখানে মোটামুটি কটা পরিবারের রান্না কম? এটা মোটামুটি তোমার 15 জনের রান্না কোনো ব্যাপারই কত? না। 15 জনের? 15-20 জনের রান্না চলে যাবে, বেরিয়ে পালিয়ে যায় বেশি হওয়ার জন্য। আচ্ছা 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 এই যে আচ্ছা 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 আচ্ছা। মানে দুদিন আগে যুদ্ধের সময় যখন গ্যাসের আকাল চলছিল, তখন তো আমাদের মানে নিশ্চিন্ত একরকম, যে আমার আর যাই অভাব হোক, গ্যাসের অভাব হবে না। সেটাই তো বলছি, যদি যুদ্ধ চলাকালীন আমরা যে বিরাট চিন্তিত ছিলাম, কিন্তু হ্যাঁ। স্যারেরা একমাত্র নিশ্চিত ঘুমাচ্ছিল, তাই তো? হ্যাঁ, সেটা ছিলাম একটু। আচ্ছা আচ্ছা। গরুর ওই গোবরটাতেই এই আচ্ছা, গ্যাস, আর কিচ্ছু লাগবে না, আচ্ছা, আচ্ছা, কোনো আচ্ছা। খরচ নাই। এটা কিচ্ছু বর্তমানে স্যার তৈরি করা যাবে বা খরচ হবে বর্তমানে? ঝামেলা প্রচুর। আচ্ছা 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 ওই যে বাবার আগে নিজস্ব ওয়েল্ডিং কারখানা ছিল, সেখানে এইগুলো তৈরি হতো। আচ্ছা। মালই তো পাওয়া যায় না এখন আর, আচ্ছা আচ্ছা যে ভাল্ব বলো বা পাইপ বলো, কোনো কিছুই পাওয়া যায় না এখন। 2-1টা মাল আনতে গেলে কলকাতা যেতে হয়। আচ্ছা 2-1টা দোকান এখনো সে দিকি দিকি করে চলছে, তাদের থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। অসুবিধাজনক, গরুই তো নেই লোকের বাড়িতে, তো কি করে হবে বলো? সেটাই। গোবর যেটা মেন, মেন। সেটাই তো নেই এখন। আবার আমরা ফিরে এলাম স্যারের পুরনো লফটে। পুরনো ওপরে একটা স্যারের লফট ছিল, সেখানে আমরা সাংঘাতিক মানে একদম রানিং পায়রা যেগুলো উড়াই স্যার, সেগুলো উপরে আছে। যখনই পুরনোর কথা বললাম, মানে পুরনো দিনের পায়রারও কথা আমরা চলে আসে, অর্থাৎ গিরিবাজ, তাই তো নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, গিরিবাজ। এখানে যে কটা আছে আমরা কি পায়রা দেখি? সব গিরিবাজ? সবগুলো গিরিবাজ নাই, এই যে দুটো আছে, এই দুটো আমার যে বললাম মাদিটা হারিয়ে গেছে, তাদের খুব ভালো গিরিবাজ। ওরা প্রচন্ড খিদে, মানে বাচ্চা ডানা বোধহয় তোমার 3-4 পর হয়েছে, কিন্তু ওরা খুবই ভালো। এই যে 1 2 3 4 5, ওই 4 পর চলছে। কিন্তু এই গিরিবাজ যদি মনে করে কেউ নেবে, যেহেতু আমি পুষবো না, সেজন্য নিতে পারে। গিরিবাজ দুটো এও সেই 4-5 ঘন্টা গ্যারেন্টি, যেহেতু আলাদা আলাদা থাকে বলে মানা। গ্যারান্টি স্যার 4-5 ঘন্টা একদম? 5 ঘন্টা গ্যারেন্টি। আচ্ছা আর আচ্ছা। ওড়ানো খুব সুন্দর। মানে এগুলা পুরনো ব্লাড লাইনই আছে নাকি? হ্যাঁ, ওই ব্লাড লাইন যেটা আমি হারিয়ে ফেললাম, যে ব্লাড লাইনটা, সেই ব্লাড লাইনই আছে। পায়রা এনেছি তার কাছ থেকে আনা, সব করে। আচ্ছা। এই যে এটা তোমার খুব ভালো, এটা লাল ফুল পায়রা, আচ্ছা, আচ্ছা। অন্ধ্রা। কিন্তু এটা এটা বন্ধুদের, তো আমাদের যে দর্শক বন্ধুরা আছে তাদের দেখার জন্য একটা ব্রিড, আচ্ছা লাল ফুল। আচ্ছা খুব শৌখিন, শুধু দেখা প্লাস ওরা, মানে ওরাও বলেছে যে এগুলো ওর সঙ্গে একসঙ্গে উড়বে, উঠছেও তাই। আশা করি ভালো লাগবে দর্শক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা আমার ধাড়ি আছে, যেটা আমি বিক্রি করব না, বাচ্চা অবশ্য করতে পারিনি, ওদেরই বাচ্চা, কিন্তু এখন ধাড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ধাড়ি বলে বিক্রি করছি না।
আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু 4 পেয়ার ধাড়ি আমি রাখছি। আচ্ছা আচ্ছা, বাকি সব সেল করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো দিয়ে দেবো। বাধ্য যাই। হ্যাঁ, যার যেটা মনে হবে বলবে। আচ্ছা আচ্ছা, মানে দামে কারো অসুবিধা হবে না নাকি? না, আমি চেষ্টা করব যতটা কমে পারি দিয়ে দেওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু পায়রা দেখতে আসা না, আমরা অনেক কিছুই দেখলাম। সর্বপ্রথম দেখলাম যেটা একদম রানিং পেয়ার আকাশে উড়ে, মানে কালকে উড়িয়েছে স্যার। হ্যাঁ, কালকে তার সকালে সঙ্গে সঙ্গে আমরা নিচে বেশ অনেকগুলো গিরিবাজ এবং অন্ধ্রাও দেখলাম। হুম। দিদি থাকলে আমার মানে চিন্তা ছিল না, আমার ইচ্ছা ছিল যে ঝাঁক ওড়াবো, উড়াচ্ছিলামও। 3 দিন হলো হঠাৎ করে দিদি বলছে চোখ অপারেশন করতে যাবে, এবার 15 দিন, মানে 15 দিন দেখাশোনা করা, বাচ্চার একরকম যত্ন, ধাড়ির একরকম যত্ন। ওই জন্য চাইছি যে ধাড়ি যে মেন গাছ সেগুলো থাক, গাছের ফলগুলো কেউ নিক। আচ্ছা আচ্ছা, তারপর- এই যে ফলগুলো কেউ নিলে একদম নিশ্চিত, একদম গ্যারান্টি নিশ্চিত, থাকে? একদম গ্যারান্টি, মানে আমি তো নিজে উড়িয়েই তো বললাম কালকে 6টায় ছেড়ে। ধরুন স্যার আমি 99% গ্যারান্টি, 10 1% যদি মিস হয় তবে সে কি করবে? মিশলে নিয়ে চলে আসবে, ওই নিয়ে কোনো চিন্তা নাই। আমি পয়সার জন্য তো বিক্রি করছি না, আচ্ছা আচ্ছা, আমার কাছে টাকা পয়সাটাও বড় না। না, না, না। মেন হলো বাচ্চাগুলো, তবে ওই যাকে তাকে দিয়ে দিলে সে জিনিসের মর্ম থাকবে না, মর্ম থাকবে। ওই জন্যই আমি মানে পায়রার পেছনে যা পরিশ্রম করতে হয়, ওই পরিশ্রমে সত্যি যারা বসে তারাই জানে, যারা ভালোবাসে তারাই জানে। প্রচুর পরিশ্রম করতে হয়। আচ্ছা, আমি আচ্ছা, তো স্কুল থেকে এসে আগে এদের যত্ন করি, তারপর নিজে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা সেই জন্য ধরো পরিশ্রম এর জন্যই আরো, যে এমন কেউ নিক যারা যত্ন করতে যত্ন করে পারবে। রাখতে ভালোবাসে সে। যেমন তোমার যেটা নিয়ে গেছে যারা, তারা নিজের থেকেও পায়রাকে বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা টুটুলদা যেটা বললাম, আচ্ছা আচ্ছা, না না, সে তো অবশ্যই প্রচুর টুটুলদা ভালোবাসে। তোমরা জানো, ও একদিন দেখেছে সন্ধ্যাবেলায় দেখলো, দেখে পরের দিন সকালে চলে এসেছে। মানে সন্ধ্যাবেলা দিতে পারলাম না, নামলো না, বলছে আমাদের দোকান খুলতে হবে, দোকান খুলতে পারবো না, কাল সকালে আসবো। আচ্ছা আচ্ছা পরের দিন সকালে এসে 8টার সময় হাজির, আচ্ছা আচ্ছা, সে নিয়ে গেল। পড়াশোনা করে এবং খুশিও হয় যখন ঘুরে আসে, যখন ঘুরে তখন আসে, খুলে দেয় ওই সব যে পায়রাকে ছিল না, বন্ধ করে রেখে এবার আবার সব ভরে পায়রাকে ভর দিয়ে খাঁচায় ভরে দিন দেয়। আবার- মানে এক কথাই আপনারও ভীষণ একটা ভালোবাসা হয়ে আমি গেছে ধরো ওই পায়রাটাকে। ক্যামেরা আছে, আমি ক্যামেরায় লক্ষ্য করি যে দিদি কি করছে, মানে বহরমপুর থেকে দেখছি, হ্যাঁ দেখছি অন্য ওই পায়রা একটা ঘুরে এসছে, তাকে নিয়েই দিদি ব্যস্ত। অথচ বাবা মা পছন্দ করে না, ভয়ে ভয়ে থাকে, তবুও দেখি করে। আমার খুব ভালো লাগে। আমি বলছি না, দিদি থাকলে আমি বিক্রি করার কথা চিন্তাই করতাম না। যে ভাই পায়রা চলে এসেছে, তাই বলছি, তখন বলছে যে হ্যাঁ চলে আসছে দিদি, তাই বলছে। আমি দেখি তো আমি- ক্যামেরাতে ও মনে করছে যে ওই পায়রা মনে হয় আমি খাবার দিতে যাই বেরহাই, বেরিয়ে গেছে, তাই ভেবেছি। তা বেরহাইনি, ওইটা চলে আসছিল, আবার ওকে ভরে দিলাম। 2 দিন 3 দিন পরেও তো বাইরে ফিরে আচ্ছা আসে। আচ্ছা, খুব সুন্দর, অতি সুন্দর ভিডিও হয়েছে আজকে, আমার খুবই ভালো লাগলো স্যারের বাড়িতে এসে। যাক, আমি ভিডিওটা আর বড় করব না, আমরা ভিডিওটা এখানেই শেষ করি, এবং পরবর্তীতে আবার দেখা হবে, আবার আসবো স্যারের বাড়িতে, তখন দেখা হবে আবার আমাদের। নিশ্চয়। আর তোমার মতন ভালো ছেলে, এত পরিশ্রম করো আর এত সৎ ছেলে, তোমার চ্যানেলের উন্নতি হোক এটাই চাইবো। সব সাবস্ক্রাইব করুক, ভিউয়ার বাড়ুক, এটাই চাই। আর দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা।